বিপদে আমার মানে সঞ্চয় করছি যাতে যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। নিজের জমানো সঞ্চয় নিতান্তই কম, তবু লক্ষ্মীপুরে খোলা ব্যাংক হিসেবের এই সামান্য টাকা তুলতে ঢাকায় এসেছেন গৃহিণী রিমা বেগম। সেখানেও বিপত্তি, খিলগাঁও শাখায় মিলল না অর্থ, আসতে হলো মতিঝিলে। মানে ওনাদের কাছে আমরা অসহায় আর কি। আমির হোসেনের ভাগ্য সে তুলনায় কিছুটা ভালো। মেয়ের বিয়ের জন্য ৬ বছর ধরে জমানো টাকা তিনি পেয়েছেন। শেষ কিস্তির আশা ছেড়ে দিয়েছিলেন, তবে পেলেন ২ মাস পর। আমি নিজেও খুব টেনশনে ছিলাম যে এই টাকাটা পাবো কিনা, তা আল্লাহর রহমতে পেয়েছি। আমির হোসেন আর রিমাদের মতো আরও অনেকে যাওয়া আসা করেন মতিঝিলের ব্রাঞ্চগুলোতে। শাখাগুলোর দুরবস্থা তার অন্যতম কারণ। শরিয়া ভিত্তিক দুর্বল ৫ ব্যাংকের ভাগ্যের সাথে জড়িয়ে আছে লাখ লাখ আমানতকারী। কেউ জমিয়েছেন হজের টাকা, কোনো বাবা হয়তো জমিয়েছিলেন ছেলেমেয়ের বিদেশে পড়াশোনার জন্য। একসময় ব্যাংকের ভাগ্য হয়তো ফিরবে, তবে হজ পালনের ভাগ্য বা পড়াশোনার এই সুযোগ, অথবা এই সপ্তাহের ঔষধের খরচ বা হার্টে রিং পরানোর সময়টা কতটা পেছানো সম্ভব। তবু খিলগাঁওয়ের তালতলার একটি ব্রাঞ্চে ১,০০০ টাকা তুলতে আলী সাহেব প্রতি সপ্তাহে আসেন। কিন্তু টাকায় উঠতে পারতেছে না। তারপরে যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না। আর্থসামাজিক বিশ্লেষকদের মতে ব্যাংকগুলোর এই দুরবস্থার ফলে আমানতকারীদের আর্থিক ক্ষতি শুধু তাদের ব্যক্তিগত বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে সামাজিক নিরাপত্তা ও সৃষ্টি করবে বৈষম্য। তার ক্ষতি হচ্ছে, এক ওয়েলবিং ডিস্টোরশন হচ্ছে, আরেকটা হচ্ছে সোসাইটি এজ এ হোল যে ডিমান্ড সেটা কিন্তু ধস নেমেছে। 1/3 ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফেইলুর হওয়া মানে হচ্ছে 1/3 ইকোনমিক অ্যাক্টিভিটিস ওই সমস্ত পরিবারের, প্লাস হচ্ছে আপনি সামগ্রিকভাবে যদি বলেন সেইগুলোর সাথে পোভার্টির সম্পর্ক রয়েছে, সেইগুলোর সাথে ম্যাটেরিয়াল ডিপ্রাইভেশনস যত ধরনের বলেন, অনেক ধরনের খরচ কিন্তু এর সাথে সম্পৃক্ত। আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট আইন বিশ্লেষকরা বলছেন, বৃহৎ অর্থনীতিতে আমানতকারীদের স্বার্থ ছোট করে দেখার সুযোগ নেই। ফলে লোপাটের অর্থ কোথায় কোথায় বিনিয়োগ হয়েছে ও তার সুবিধাভোগীদের খুঁজে বের করে আমানতকারীদের টাকা ব্যাংকে ফিরিয়ে দৃশ্যমান নিরাপত্তা তৈরি করতে হবে। আপনি টাকার সূত্র কোথায় কোথায় গিয়েছে সেইটা আপনি ফলো করবেন। কেউ নিজের নামে করে না, কারো শালি ধনী হয়ে যায়, কারো শাশুড়ি ধনী হয়ে যায়, কারো শ্বশুর ধনী হয়ে যায়, কারো বাবা মা ধনী হয়ে যায়, অথবা তার স্ত্রী ধনী হয়ে যায়। টাকা যেখানে যেখানে গিয়েছে সেই টাকা খুঁজে বের করে তারপর তাকে আইনের আওতায় আনতে হবে। এখানে সে অ্যাবেটার। মানুষের ব্রেনে থাকাকালীন সময় এই রাষ্ট্রীয় কোষাগারে তাদের সম্পত্তি সব আনতে হবে, তারা কোনোভাবে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি ভোগ দখল না করতে পারে। এছাড়া আর্থিক খাতের স্বার্থেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিষয়টি সুরাহা করা প্রয়োজন বলে মনে করেন আর্থসামাজিক বিশ্লেষকরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।